তো সবার প্রথমে পায়ের মোড়া দিয়ে সোজা করতে হবে। কেননা আমরা যদি সামনের আঙ্গুল দিয়ে সোজা করি পা কিংবা কাতার সোজা করি, তাহলে কিন্তু কাতার সোজা হয় না। কেননা কারো পা ছোট কারো পা বড়, এই কারণে সোজা হয় না। কিন্তু যদি আমরা মোড়া দিয়ে সোজা করতে যাই, যদি মোড়া দিয়ে সোজা করি, তাহলে নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কেউ নামাজে দাঁড়ায় তাহলে এমনভাবে কাতার সোজা করে দাঁড়াবে যেন একটি ধনুক মারলে, তীর মারলে কি হয়, একজনের ভেতরে ভেদ করে অন্যজন একদম এক মাথা দিলে অন্য মাথা দিয়ে বের হয়ে যায়। আমরা দাঁড়িয়ে গেলাম, সবার প্রথমে দাঁড়িয়ে কি পড়বো আমরা? জায়নামাজের দোয়া, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। দাঁড়িয়ে তারপর কি করব? নিয়ত। যেহেতু আমরা জোহরের নামাজ আদায় করব, জোহরের ফরজের কি 4 রাকাত ফরজের নিয়ত, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা আরবাআ তাকবীরাত আরবাআ রাকাতাই সালাতিজ যুহরি ফরদুল্লাহি তাআলা ইকতাদাইতু বিহাদাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি। আল্লাহু আকবার। এবার কাতার আমরা নিয়ত বাঁধার সময় আমাদের হাত কিভাবে থাকবে? হাত একদম স্ট্রেটলি সোজা থাকবে। হাতের আঙ্গুলের পেট যেন কিবলামুখী থাকে, হাতের আঙ্গুলের পেট যেন কি থাকে? কিবলামুখী থাকে। এবং দাঁড়ানোর সময় আমাদের পা যেন এমন করে না থাকে, পাও একদম সোজা থাকবে কিবলামুখী। কারণ আমাদের কিবলা কয়টা? একটা। আবার দাঁড়ানোর সময় আরেকটি মাসালা, দাঁড়ানোর সময় কতটুক ফাঁকা রেখে দাঁড়াতে হবে, কতটুক ফাঁকা রেখে দাঁড়াতে হবে। এখন দাঁড়ানোর সময় আমাদের ইমামে আজম ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি আমাদের ইমামদের মতে নামাজে দাঁড়াবে এইভাবে ধরে এক ভিক পরিমাণ দাঁড়াবে। এটা হচ্ছে সঠিক নিয়ম, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার সঠিক নিয়ম নামাজের। অনেকেই যারা এভাবে দাঁড়ায় তাদের ধারণা হচ্ছে কি সাইড দিয়ে শয়তান চলে যাবে, যার কারণে একজনের পায়ের সাথে অন্যজনের পা কি করে লাগিয়ে রাখে। তো এটা সম্পূর্ণ ভুল ধারণা। পা ফাঁকা রাখার কারণে যদি শয়তান যায় তাহলে উপর আছে, তারপর এত বড় ফাঁকা রাখলো, নিচ দিয়ে তো শয়তান দৌড় মারবে, তাহলে তো এটা হইল না। যদি সাইড দিয়ে শয়তান যায় তো শয়তানের জন্য এত লম্বা ফাঁকা রাখতে হবে, এটা সম্পূর্ণ ভুল ধারণা, ভুল আকীদা, ভ্রান্ত আকীদা। আর নামাজে দাঁড়ানোর সময় একদম ফাঁকা হয় না। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একজনের বডি অন্যজনের বডির সাথে লেগে আছে, মানে আছে নেই এমত অবস্থায়, যেন একটু নাড়াছাড়া দিলে, রুকু সিজদা দিলে যেন হালকা একটু বাজে, এইভাবে দাঁড়াতে হবে। নিয়ত পড়েছি, এখন নিয়ত বাঁধার কথা ছিল, নিয়ত বাঁধবো কিভাবে? তো দাঁড়ানোর সময় আমরা সব কিছু একদম ঠিকঠাক আছে। নিয়ত বাঁধার সময় আমাদের হাতের আঙ্গুলের পেটগুলো একদম কি থাকবে? কিবলামুখী থাকবে। মাথাগুলো হালকা একটু ঝুঁকা থাকবে, হালকা একটু ঝুঁকা থাকবে। তো আমরা নিয়ত বাঁধার সময় আল্লাহু আকবার বলার সময় হাত কোথায় থাকবে? এই দুই বৃদ্ধাঙ্গুল কানের লতি বরাবর, কানের কি? কানের এই যে এখান বরাবর আনবো, এনে তারপর নিয়ত বাঁধবো। এভাবে একদম থাকবে না, এভাবেও থাকবে না, আবার ওই যে কোনো রকম এভাবেও না। বেশিরভাগ নামাজে নিয়ত বাঁধে এইভাবে, বেশিরভাগ অধিকাংশ লোক কীভাবে নামাজ এভাবে বাঁধে, তো এটা সম্পূর্ণ ভুল। হাত থাকবে একদম এভাবে, হাতের পেটগুলো, আঙ্গুলের পেটগুলো একদম পশ্চিম মুখে থাকবে। আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধবো। এবার আল্লাহু আকবার বলে আমি সবার প্রথমে কীভাবে নিয়ত বাঁধি এটা একটু আপনারা খেয়াল করেন। আল্লাহু আকবার নিয়ত বাঁধার সময় আমাদের এই দুইটা আঙ্গুল দিয়ে আমাদের এই যে জোড়া, এই জোড়ার মধ্যে ধরবো, আর 3টে আঙ্গুল উপরে রাখবো। 3টে আঙ্গুল কি উপরে রাখবো, আর এই দুইটা আঙ্গুল দিয়ে কি করব? এই দুইটা, তুমি একটু দেখো, সামনে গিয়ে একটু দেখো, এই দুইটা আঙ্গুল দিয়ে কি করতে হবে? এই যে এখানে না, এই যে এইভাবে। বেশিরভাগ মানুষ এভাবে নামাজের নিয়ত বাঁধে এইভাবে, এটা সম্পূর্ণ ভুল। এটা কি ভুল? এই যে এইভাবে না, এটা ভুল। সব আঙ্গুল দিয়ে ধরা এটা ভুল। ধরতে হবে এই দুইটা আঙ্গুল দিয়ে ধরে 3টা আঙ্গুল উপরে। কেননা ওই সময় ইসলামের প্রথম জামানায় যখন আল্লাহ রসুল নামাজের শিক্ষা দিয়েছিলেন, তখন কাফের মুশরিকেরা বেদুইনরা এসে নামাজের মধ্যে কি করত? টেনে নামাজ ভেঙে দিত।
এ কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন এইভাবে এই দুইটা আঙ্গুল দিয়ে জোড়ার মধ্যে ধরলে কিন্তু অতি তাড়াতাড়ি টানলেও কিন্তু ছোটে না, ঠিক আছে? তো তিনটা আঙ্গুল উপরে দেবো আর দুইটা আঙ্গুল দিয়ে একদম ধরবো। নিয়তটা বাঁধার সময় হাত একদম ছেড়ে দেব, হাত কি করব? একদম ছেড়ে দেব। এখন নিজে থেকে উপরে উঠায় এভাবে না, নিয়ত বাঁধার পর যার যেটুক হাত আছে ছেড়ে দেবেন, বুঝতে পেরেছেন? হাত কি করতে হবে? ছেড়ে দিতে হবে। এখন হাত ছেড়ে দিয়ে নাভির বরাবর পড়ুক অথবা নাভির নিচে পড়ুক। অনেকের হাত ছোট আছে, অনেকের হাতের প্রবলেম থাকতে পারে, প্রবলেমের কারণে উপরে উঠে মানে যেখানে হাত গিয়ে পড়ে এখানে রাখতে হবে। তো সে হাত লম্বা করে নাভির নিচ পর্যন্ত নিয়ে যেতে পারবে না। তবে হানাফি মাযহাবের নিয়ম অনুযায়ী নাভির নিচে হাত বাঁধা। এবার আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধলাম। বাঁধার পর আমাদের দৃষ্টি থাকবে কোথায়? সেজদার স্থানে। আমাদের দৃষ্টি কোথায় থাকবে? সেজদার স্থানে থাকবে। আমরা নামাজের মধ্যে দাঁড়িয়ে অন্য কোনো দিকে তাকানো যাবে না। মানে আমি দাঁড়িয়েছি মানে দাঁড়িয়েছি আল্লাহর সামনে দাঁড়িয়েছি, আমি গোলাম মুনিবের সামনে দাঁড়িয়েছি। এরপর কি পড়বো আমরা? সানা। নিয়ত বাঁধার পর কি পড়বো? সানা। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এবার তারপর কি পড়বো? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এরপর সূরা ফাতিহা। সূরা ফাতিহা আমরা শুরু করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আমিনটা কি আস্তে না জোরে? নামাজের মধ্যে কি? নামাজের মধ্যে আস্তে। আমিন একদম আস্তে, যেন সাথের মানুষ না শুনে, সাথের মানুষ না শুনে। এবার সূরা ফাতিহার পর কি আমরা কি পড়বো? বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা ফাতিহা শেষ করে কি পড়বো? বিসমিল্লাহির রহমানির রহিম। এরপর কি পড়বো? অন্য সূরা মিলা। অন্য সূরা কি করেন? মিলানো। অন্য যে কোনো একটা আমরা সূরা মিলিয়ে নেব। আমরা সূরা আসর নিয়েছিলাম, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। সূরা শেষ করলাম। এবার রুকুতে যাওয়ার সময় আমি আগে দেখাচ্ছি, তারপর আপনারা সবাই যাবেন। রুকুতে যাওয়ার সময় এই যে এইভাবে, এই যেভাবে আমরা হাতে ধরেছিলাম ঠিক এভাবেই এই দুইটা আঙ্গুল হাঁটুর এই সাইড দিয়ে ছড়ে যাবে আর তিনটি আঙ্গুল বরাবর হাতের মধ্যে এই হাঁটুর মধ্যে বরাবর উপরে থাকবে। আর ধরতে হবে গিয়ে হাঁটুর একদম জোড়াটার মধ্যে। এখানে যে একটা বল কিংবা বাটি আছে, একদম বল অথবা বাটিটা হাতের তালুর মধ্যে বরাবর থাকবে, বুঝতে পেরেছেন? হাতের তালুর মধ্যে বরাবর আমরা রুকুতে যাই। আল্লাহু আকবার। রুকুতে যাওয়ার সময় সাইডের দুই আঙ্গুল দিয়ে, দেখো তো দেখে ঠিক আছে নি, সাইডের দুই আঙ্গুল দিয়ে হাঁটু ভাঙা দিয়ে রাখা যাবে না। হ্যাঁ, হাঁটু ভাঙা দিয়ে রাখা যাবে না। হাঁটুর ভাঁজ একদম ছেড়ে দিতে হবে, হাঁটুর ভাঁজ ছেড়ে দিতে হবে। আর দাঁড়ানোর সময় অবশ্যই রুকু দেওয়ার সময় অবশ্যই পিঠ আর মাথা একদম সমান থাকবে। পিঠ মাথা একদম সমান থাকবে, যেন আমাদের পিঠের উপরে কোনো কিছু রাখলে এটা যেন গড়ে নিচে পড়ে না যায়। আমাদের দৃষ্টি থাকবে কোথায়? আমাদের দৃষ্টি থাকবে একদম চোখ বরাবর নিচে। এটা নিয়ে দুইটা রেওয়ায়েত আসছে। একটা রেওয়ায়েত আসছে কি মাঝের বরাবর এই নখের মধ্যে, আরেকটা রেওয়ায়েত আসছে যেখানে আমাদের চোখ গিয়ে পড়ে বরাবর, মাথা পিঠ একদম সমান রেখে একদম বরাবর এখানে নিয়ম। হ্যাঁ, আমরা সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম তিনবার পাঠ করব। তিনবার পাঠ করার পর আমরা দাঁড়িয়ে যাব। সামি আল্লাহু লিমান হামিদা। আমরা একটু দাঁড়াই। সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। এরপর যে যেটুক পারে রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান মুবারাকান, যে যেটুক পারে এইটুক পড়তে পারেন, সমস্যা নেই। একান্তভাবে পড়লে পুরোটা পড়তে পারেন, কোনো সমস্যা নেই। এবার আমরা দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ বলে কি করব?
ডাইরেক্ট সেজদায় চলে যাব। এখন সেজদায় যাওয়ার আগে আমি দেখাচ্ছি কিভাবে সেজদায় যেতে হবে। সবার প্রথমে আমরা যখন সেজদায় যাব, আমাদের সবার প্রথমে লাগবে কি? হাঁটু, এরপর হাত, এরপর নাক, এরপর কি? নাক, এরপর কপাল। আচ্ছা, এরপর আমরা যদি নাক লাগানোর পর তারপর কপাল লাগাবো। আর আমাদের এই হাত সেজদা দিতে হবে কি? লম্বা করে। সেজদা কি করতে হবে? লম্বা করে, এতটুকু লম্বা করে দিতে হবে যেন আমাদের এই কোনোই কি না হয়, হাঁটুর মধ্যে লেগে না থাকে। আবার অনেকে এভাবে সেজদা দেয়, এটাও ভুল। অনেকে এভাবে এই হাঁটুর সাথে লাগিয়ে সেজদা দেয়, এটাও ভুল, এটাও ভুল। আবার অনেকে এমন করে দেয়, এটাও কি? এটাও ভুল। তো সঠিক নিয়ম হচ্ছে সেজদা দিতে হবে একদম এইভাবে, যেন হাদিস শরীফ আসছে মাসালার কিতাবে, যেন আমাদের কনুই এবং হাঁটুর মাঝখান দিয়ে কি করে? একটি বকরির বাচ্চা কি করতে পারে? আসা যাওয়া করতে পারে। আমরা যখন সেজদায় যাব, এই অনুমান রাখবো আমাদের এই দুইটি আঙ্গুল চোখ বরাবর থাকবে, এই চোখের এই সাইড বরাবর, আর এই দুইটা আঙ্গুল কানের লতি বরাবর। খেয়াল করবেন, এই যে দেখেন, ঠিক আছে, দুই আঙ্গুল আর এই দুইটা চোখ বরাবর। সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা এভাবে দিলাম, ঠিক আছে। আর সেজদায় যাওয়ার পর পেছনটা কেমন থাকবে আমি দেখাচ্ছি। অনেকেই সেজদা দেয় এইভাবে, সেজদা দেয় পাটা একদম নাড়াই ফেলে, এভাবে অনেকেই পা নাড়াই ফেলে। পা একদম নাড়ানো যাবে না। আর নামাজে দাঁড়ানোর পর থেকে তো ডান পা তো একদমই কি করা যাবে না, নাড়ানো যাবে না। ডান পায়ের এই বৃদ্ধাঙ্গুল জমিন থেকে কি করবে না, নড়বে না, একদম স্ট্রেটলি জমিনে লাগা থাকবে। তো আমি কিভাবে রাখি একটু খেয়াল করেন। সেজদায় যাওয়ার পর বাম পা আস্তে করে ডান পার সাথে কি হবে? একদম মিশে যাবে, কিন্তু ডান পা নড়বে না। বাম পা এইভাবে আস্তে করে একদম মিশে যাবে। তবে কেউ যদি পা ফাঁকা রাখে, পা ফাঁকা রাখাটা মাকরু। পা ফাঁকা রাখা কি? মাকরু। পা ফাঁকা রাখা যাবে না সেজদার মধ্যে। পা দুনো পা, উভয় পা, বুখারীতে আসছে, উভয় পা কি করতে হবে? একদম মিশিয়ে রাখতে হবে। তবে ডান পা না, শুধু বাম পা আস্তে করে আজিয়ে দিতে হবে। আমি আবার দিচ্ছি সেজদায়। যেমন আমি সেজদায় গেলাম, হাঁটু লাগলো, এই যে আস্তে করে এই মিশিয়ে দিলাম। দেখেছেন আপনারা? এই যে আস্তে করে বাম পা মিশে গেল, বসলাম। আমার ডান পা কিন্তু একটুও নড়েনি। নড়েছে? একটুও নড়েনি। এই যে আবার আরেক সেজদা দিলাম, আরেক সেজদা দিলাম, আমার পা একদম নড়েনি। আবার ওঠার সময় আস্তে করে বাম পা বাম পায়ের জায়গায় চলে গেল। এখন আমরা সেজদায় যাব। আপনারা বাম পাটা আস্তে করে ডান পার সাথে ঘেঁষে দিবেন। পারবেন না ইনশাআল্লাহ? আমরা সেজদায় যাই। আল্লাহু আকবার। সেজদা দেওয়ার সময় অবশ্যই লং করে দেওয়ার কথা বলেছিলাম। কোনই যেন একজনের কোনই অন্যজনের শরীরের ভেতরে ঢুকে না যায়, এই দিকে খেয়াল রাখতে হবে। এই যে বাম পা ডান পার সাথে আজিয়ে দিতে হবে এইভাবে। বাম পা আমরা এখন আমরা সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা পড়লাম। এখন বসি। আল্লাহু আকবার। এবার বসার সময় প্রত্যেকের পা একদম কি হবে? এই বৃদ্ধাঙ্গুলটা টিপ মেরে বসতে হবে। বৃদ্ধাঙ্গুল কি করতে হবে? টিপ মেরে বসতে হবে। এরপর আমরা বসার সময় আমাদের হাঁটু আর হাত অনেকে এভাবে রাখে, এটা ভুল, সম্পূর্ণ ভুল। এভাবে রাখা মানে নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে রাখার জন্য খুব কঠিনভাবে বলেছেন যেন এভাবে কেউ না রাখে। রাখতে হবে হাঁটু এবং আঙ্গুলের মাথা বরাবর সই। আঙ্গুল এবং হাঁটুর মাথা বরাবর সই, একদম এভাবে রাখতে হবে। এই যে আমরা বসলাম, তখন এক সেজদা দিয়ে বসে কি করতে হবে? দোয়া, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি ওয়াহদিনি ওয়াআফিনি। আবার আরেক সেজদা, আল্লাহু আকবার। সেজদা দেওয়ার সময় অবশ্যই আমাদের কোনই আমাদের বডির ভেতরে থাকবে, বডির বাহিরে যেন চলে না যায়। এবং আমাদের বাম পা আস্তে করে ডান পায়ের সাথে ঘেঁষে দিতে হবে। হ্যাঁ, বাম পা দেখো তো সবার ঠিক আছে কিনা। হ্যাঁ, এবার আমাদের বাম পা আস্তে করে
সেজদা থেকে ওঠানোর সময় ডান পা ঠিকই জায়গায় থাকবে, বাম পাটা আস্তে করে জায়গায় চলে যাবে। আল্লাহু আকবার। আমরা দাঁড়িয়ে গেলাম, কিন্তু দাঁড়ানোর সময় কিন্তু আমাদের পা একটু নড়বে না। আমরা দাঁড়িয়ে আবার কি পড়বো? সূরা ফাতিহা। ধরেন সূরা ফাতিহা পড়লাম এবং সূরা ফাতিহা শেষ করে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে অন্য সূরা আমরা কি নিয়েছিলাম? সূরা লাহাব। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। এরপর কোথায়? রুকু। আল্লাহু আকবার। মনে রাখতে হবে আমি কিভাবে রুকু দেওয়ার কথা বলেছিলাম, এগুলো মনে রাখতে হবে। হাঁটুর ভাঙা ছেড়ে দিয়ে পিঠ আর মাথা একদম সোজা রাখতে হবে। আর আরেকটু হ্যাঁ, সুবহান রাব্বিয়াল আযীম আমরা 3 বার পড়লাম। এবার আমরা দাঁড়াই, সামিআ আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ। এরপর আবার সেজদা যাওয়ার সময় কি করতে হবে? আগে হাঁটু, তারপর হাত। তবে যদি কারো পায়ে সমস্যা থাকে, যদি কারো পায়ে কি থাকে সমস্যা থাকে, যেমন অনেকে হঠাৎ করে হুট করে গিয়ে হাঁটুর মধ্যে ভর দিতে পারে না, যারা মুরব্বী তারা হাত দিয়ে আগে নিজের বডিকে কন্ট্রোলে নিতে হয়, তারপর নামতে হয়। তো তাদের জন্য মাসালা আলাদা, তারা যেভাবে আরাম পায় তারা এভাবে সেজদা দিবে। কিন্তু যারা সুস্থ তাদের জন্য নিয়ম কি? তাদের জন্য মাসালা হচ্ছে আগে হাঁটু, তারপর হাত, তারপর নাক, তারপর কপাল। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। এক সিজদার মাঝখানে কি? 2 সিজদার মাঝখানে দোয়া, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি ওয়াহদিনি ওয়াআফিনি। আচ্ছা, বসার সময় একটু আমার দিকে তাকান এখন সবাই। বসার সময় এইভাবে অনেকে বসে, এটা ভুল, ঠিক আছে? এইভাবে বসা যাবে না। আবার একদম স্ট্রেটলি চোখ যেন বরাবর যায়, এই দিকে তাকানো যাবে না। একদম মাথা একদম স্ট্রেট সোজা থাকবে, কিন্তু চোখের দৃষ্টি থাকবে কোথায়? কুলে। চোখের দৃষ্টি থাকবে কোথায়? এই যে 2 হাঁটুর মাঝখানে, কুলে। এইভাবে শুধু আমাদের ঘাড় সোজা থাকবে, কিন্তু চোখের দৃষ্টিটা থাকবে এখানে। আবার এমন করা যাবে না। এমন করলে এটা ভুল। এটা কি ভুল? কেন ভুল? নবীজি শিখিয়েছেন ঘাড় পিঠ একদম সোজা থাকবে। কেন এভাবে থাকবে? কারণ এখন বিজ্ঞানীরা রিসার্চ করে দেখে, যখন আমরা তাশাহুদ পড়তে যেটুক সময় লাগে, এইটুক সময় পর্যন্ত যদি কেউ একদম স্ট্রেট সোজা হয়ে থাকে, চোখের দৃষ্টি নিচে থাকে, এটি তার শরীরের অনেক বড় একটি ব্যায়াম হয়ে যায়। সুবহানাল্লাহ। তার মেরুদণ্ড এবং তার শরীরের একদম তার বডি স্ট্রেট সোজা হওয়ার জন্য অনেক বড় একটি ব্যায়াম হয়ে যায়। এ কারণে এখনকার বিজ্ঞানীরা রিসার্চ করে তারা পেয়েছে যে নামাজ পড়লে শরীরের সুস্থতা অবশ্যই আসে। 1450-1500 বছর আগে নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন। এখন বিজ্ঞানীরা রিসার্চ করে বের করছে এটা অনেক বড় এক ব্যায়াম, স্বাস্থ্যের জন্য অনেক সুস্থতার একটি ব্যায়াম এটা। তো আমরা অবশ্যই আমাদের মাথা যেন এভাবে না রাখি। যদি এভাবে ঠিক থাকতো তাহলে নবীজি বলতেন না যে মাথা একদম সোজা রাখো। নবীজি এটা বলতেন না। পিঠ একদম সোজা রেখে চোখের দৃষ্টি এখানে থাকবে। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি ওয়াহদিনি। আমরা 2 সেজদা দিয়েছি, 2 সেজদা দিয়েছি, 1 সেজদা হয়েছে। আমরা আরেকটা সেজদা দেই, আল্লাহু আকবার। আমরা আরেক সেজদা দিলাম, সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা। মনে রাখতে হবে বাম পা আস্তে করে ডান পায়ের সাথে ঘেঁষে দাও। হ্যাঁ, বাম পাটা আস্তে করে ডান পায়ের সাথে ঘেঁষে দিতে হবে। এই মাসালাগুলা বারবার মনে রাখতে হবে। আচ্ছা, এবার আমরা বসলাম, আল্লাহু আকবার। কয় রাকাত হয়েছে? 2 রাকাত। এবার কি পড়ব আমরা? তাশাহুদ। বসলাম। বসার সময় অবশ্যই আমাদের হাতের আঙ্গুল এবং হাঁটুর মাথা যেন বরাবর সমান থাকে। التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين. এরপর
আশহাদু আল্লা ইলাহা, আশহাদু আল্লাহ বলার সময় কি করতে হবে? ডান হাতের শাহাদাত আঙ্গুলটা উপরে উঠিয়ে ইল্লাল্লাহ বলার সময় নামিয়ে নিতে হবে। কেননা ইল্লাল্লাহ বলার সময় যখন নামানো হয় তখন আঙ্গুলের এই যে ইল্লাল্লাহু এই বাড়িটা শয়তানের কোথায় লাগে? মাথায় লাগে। শয়তানের মাথায় লাগার কারণে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ নামানোর সময় এভাবে নামিয়ে নেবেন। কিন্তু আপনি বারবার এমন মনে করবেন নামাজের মধ্যে, বারবার এমন করার কথা বলে নাই, তাহলে আপনি নামাজের মধ্যে শয়তান মারতেছেন, আপনি নামাজ পড়েন না। আপনি কি করছেন? আপনি যদি বারবার আঙ্গুল দিয়ে এমন করেন তাহলে তো আপনি শয়তান মারছেন, আপনি নামাজ পড়ছেন না। মাসালা এটা না, মাসালা হচ্ছে আপনি, এটাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের সঠিক নিয়ম। আচ্ছা, আমরা একদম প্রথম থেকে জুমার দিন একদম প্রথম থেকে যতগুলো দল আছে রেফারেন্স সহকারে আমাদের নলেজে এসেছে কি আহলে সুন্নাত ওয়াল জামাতে একমাত্র জান্নাতি দল। আহলে সুন্নাত ওয়াল জামাতের মাসালাগুলো একমাত্র সঠিক। সেই অনুযায়ী আহলে সুন্নাত ওয়াল জামাতের মাসালা আমাদের ইমামগণ ফাতোয়া দিয়েছেন। যখন আশহাদু আল্লাহ বলা মানে কি? আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দাও রাসূল। এখন আমি শুধু আশহাদু আল্লাহ বলার সময় উঠাবো মানে আমি সাক্ষ্য দিচ্ছি, আপনি সাক্ষ্য দিচ্ছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু। মনে রাখবে? মনে থাকবে তো ইনশাআল্লাহ? আবার আমরা তাশাহুদ আবার পড়ছি আত-তাহিয়াতু লিল্লাহি। আমি পড়বো, এবার আপনারা শুধু উঠাবেন, আমি দেখাবো না, এখন শুধু আপনারা উঠাবেন নামাবেন। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু। ইল্লাল্লাহ বলার সময় কি করতে হবে? নামাতে হবে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু, ইল্লাল্লাহ বলার সময় নামাতে হবে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এবার কি পড়তে হবে? হ্যাঁ, দাঁড়িয়ে যেতে হবে। এবার দাঁড়িয়ে যেতে হবে, কারণ আমাদের নামাজ কয় রাকাত। এবার আমরা শেষ বৈঠকে বসলাম, শেষ বৈঠকে বসে কি তাশাহুদ পড়লাম, তাশাহুদের পরে দুরুদ শরীফ, দুরুদ শরীফের পরে কি দোয়া মাসুরা, দোয়া মাসুরার পরে সালাম ফিরানো। সালাম ফিরাবো কিভাবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা মুসল্লি তারা সালাম ফিরানোর সময় একটু খেয়াল করেন, একদম দূরে থাকাবেন না, বুঝতে পেরেছেন? সালাম ফিরানোর সময় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, তারপরে এইদিকে তাকানো, আবার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওইদিকে তাকানো, এদিকে তাকানো যাবে না, এটা সম্পূর্ণ ভুল ধারণা। সালাম ফিরানোর সময় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, বডি একদম কেবলামুখী থাকবে, একটু নড়বে না, শুধু ঘাড় ঘুরে চোখের দৃষ্টি পড়বে ডান কাঁধে, চোখের দৃষ্টি পড়বে ডান কাঁধে। আবার এমন করে আপনি জোর করে কাঁধ এমন করে জোর করে এনে চোখের ভিতরে ঢুকিয়ে দেবেন, এটা ভুল ধারণা, বুঝতে পেরেছেন? আমি দেখেছি, প্রায় খেয়াল করেছি, অনেকে এভাবে সালাম ফেরাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এমন করেন, এটা ভুল ধারণা। আপনার বডি নড়বে কেন? এই যে আমি একদম মুসল্লিরা যেভাবে সঠিকভাবে সালাম ফেরাই আমি দেখাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার বডি নড়েছে? বডি তো একদম নড়ে নাই। মুয়াজ্জিন সাহেব কোথায়? নিচে চলে আসেন, আজানের সময় হয়ে গেছে। আচ্ছা, এরপরে কি করবো? সুন্দরভাবে আমরা সালাম ফিরাই, আমি যেভাবে বলেছি ঠিক এভাবে সালাম ফিরাবো সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা ঘাড় কখন ঘুরাবো? যখন ওয়া রাহমাতুল্লাহ বলবো তখন। যখন কি করবো? ওয়া রাহমাতুল্লাহ উচ্চারণ করব তখন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ যখন ইমাম সাহেব বলবে, ওয়া শব্দ উচ্চারণ করবে তখন। এর আগে আমরা ঘাড় ঘুরাবো না, কারণ এর আগে ঘুরালে ইমামের আগে আমাদের ঘুরানো হয়ে যাবে, কারণ ইমাম নিজেও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলার সময় ঘাড় ঘুরাবে। তো ইমাম যদি ওয়া রাহমাতুল্লাহ বলার সময় ঘাড় ঘুরায়, আপনি যদি এর আগেই ঘুরাই ফেলেন তাহলে তো আপনি ইমামের আগে চলে গেলেন, আর ইমামের আগে মুক্তাদি সালাম ফিরানো কিংবা দাঁড়ানো নামাজ ভঙ্গের কারণ, নামাজ ভঙ্গের একটি কারণ, নামাজ ভেঙে যাবে ইমামের আগে যদি মুক্তাদি যায়। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আচ্ছা বলেন তো, আমরা যারা যারা এসেছি কিংবা তোমরা যারা যারা এসেছো, নামাজ আগে যেভাবে পড়েছো এর থেকে আজকে অনেকটা ডিফারেন্স হয়। ওয়ালাইকা ওয়াসহাবিকা ইয়া রাহমাতাল লিল আলামিন, আল্লাহুম্মা আমিন।
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار مولاي كريم يا رب العالمين أحكم الحاكمين মাগরিবের নামাজের পর থেকে নিয়ে এই পর্যন্ত যাহা কিছু পড়াশোনা তিলাওয়াত তাসবিহ তাহলিল আল্লাহ নামাজ শিক্ষা নামাজের মাসালা মাসাইল সহকারে আল্লাহ যাহা কিছু পড়াশোনা হয়েছে ভুল বেয়াদবিগুলি তোমার নিজ গুণে ক্ষমা করে দিয়ে তুমি মুনিবের দরবারে কবুল আর মঞ্জুর করে নাও মৌলাই কারীম আল্লাহ আমাদের পক্ষ থেকে লক্ষ কোটি দরুদ ও সালাম নূর নবীজির পাক কদমে সোনার মদিনায় পৌঁছিয়ে দাও মৌলাই কারীম ইয়া রব্বাল আলামিন আল্লাহ তোমার মায়ার বান্দাদেরকে আল্লাহ যাহা কিছু শিখিয়েছি আল্লাহ আমরা যাহা কিছু শ্রবণ করেছি আল্লাহ আমাদের প্রত্যেকের আমলে আনার তৌফিক দাও মৌলাই কারীম আমরা যেন সহি শুদ্ধতার সহিত নামাজ আদায় করতে পারি সেই তৌফিক দান ফরমাও মৌলাই কারীম আমরা যেন সহি শুদ্ধতার সহিত কুরআনুল কারীম সহি শুদ্ধভাবে তিলাওয়াত করতে পারি আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান ফরমাও মৌলাই কারীম আল্লাহ তোমার মায়ার বান্দা সুলতান আব্দুল হামিদ খান আল্লাহ তিনার আজকে শুভ জন্মদিন মৌলাই কারীম আল্লাহ তিনার উসিলায় আল্লাহ আমরা যাহা কিছু শ্রবণ করেছি আল্লাহ প্রত্যেকের আমলে আনার তৌফিক দাও মৌলাই কারীম ইয়া রব্বাল আলামিন আল্লাহ দয়াল নবীজি পাকের সদকায় দয়াল নবীজি পাকের তুফাইলে যাহা কিছু ফরিয়াদ জানাইলাম ফরিয়াদ করলাম প্রতিটি ফরিয়াদ তুমি মুনিবের দরবারে মঞ্জুর করে নাও আল্লাহ যারা যারা এই সেমিনারকে আল্লাহ জিন্দা রাখছেন এই সেমিনারকে শুরু থেকে এখনো পর্যন্ত আল্লাহ চলমান রেখেছেন একমাত্র তোমার মায়ার বান্দা বান্দিনেদেরকে সঠিক ইসলামের দাওয়াত দেওয়ার জন্যে আল্লাহ যারা টাকা দিয়ে পয়সা দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সেমিনারের মধ্যে যুক্ত রয়েছেন সবাইকে নেক নেক হায়াতে তাইয়্যিবা দান ফরমাও বিফadli সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন বাহক্কা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর